আজ আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগের সময়ের দিকে, যখন মানুষের সভ্যতা গড়ে ওঠেনি, শহর গড়ে ওঠেনি, চাষাবাদ ছিল না, এমনকি আগুনের ব্যবহারও তারা জানত না। কিন্তু কিভাবে তখনকার মানুষ বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেত, কিভাবে তারা শিকার করে জীবন নির্বাহ করত, কিভাবে তারা ভাষা ব্যবহার করত, এবং কিভাবে তারা আধুনিক মানুষের পথে যাত্রা শুরু করল। এই ভিডিওতে আমরা আলোচনা করব আদিম মানুষের জীবনযাত্রা সম্পর্কে। আদিম মানুষের জীবন সংগ্রাম। ইতিহাসবিদদের মতে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছিল প্রায় ২০ থেকে ২৫ লাখ বছর আগে। প্রথম দিকে মানুষের নিজস্ব ঘরবাড়ি ছিল না। তারা গুহায় বা গাছের নিচে বসবাস করত। খাদ্য সংগ্রহের জন্য জংলি ফলমূল, শেকড়, পাতা ও ছোট প্রাণী খেত। তারা শিকার করত না, কারণ তখনও তারা শিকারের পদ্ধতি জানত না। কিন্তু ধীরে ধীরে মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করতে শিখল এবং নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করল। গুহা জীবন ও শিকার। খাবারের সন্ধানে আদিম মানুষ এক জায়গায় স্থায়ীভাবে থাকত না। তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। রাতে বন্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিত। ধীরে ধীরে তারা পাথরের ধারালো অস্ত্র বানিয়ে শিকার শুরু করল। শিকারের জন্য তারা দলবদ্ধভাবে হামলা চালাত এবং বড় প্রাণী হত্যা করতে পারলে সবাই মিলে খেত। এইভাবেই আদিম মানুষ ধীরে ধীরে শিকারী জীবনযাত্রার দিকে অগ্রসর হয়। আগুনের আবিষ্কার। ইতিহাস বলে আগুন আবিষ্কার মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। প্রথম দিকে আদিম মানুষ আগুন সম্পর্কে জানতও না। কিন্তু যখন বজ্রপাত বা আগ্নেয়গিরির অগ্নি দেখে তারা আগুনের শক্তি বুঝতে পারে। পরে তারা পাথর বা কাঠ ঘর্ষণ করে আগুন উৎপন্ন করতে শিখে। আগুনের মাধ্যমে শিকার করা পশুর মাংস রান্না করা সম্ভব হয়েছিল। গুহার ভেতর আগুন জ্বালানো সহজ হয়েছিল। শীতের সময় নিজেদের গরম রাখা সম্ভব হয়েছিল। বন্য প্রাণীকে দূরে রাখা সম্ভব হয়েছিল। আগুনের ব্যবহারই ছিল মানব সভ্যতার প্রথম বিপ্লব। ভাষার উদ্ভব ও যোগাযোগ। আদিম মানুষের প্রথম দিকে উল্লেখযোগ্য ভাষা ছিল না। তারা শারীরিক ভঙ্গি, মুখের অভিব্যক্তি ও ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ করত। পরে ধীরে ধীরে শব্দ তৈরি করতে শিখল। এরপর বিভিন্ন শব্দের মাধ্যমে নিজেদের অনুভূতি ও তথ্য প্রকাশ করতে শুরু করল। ভাষার আবিষ্কার মানুষের জ্ঞান বিনিময়ের পথ তৈরি করল, যা পরবর্তী সময়ে সভ্যতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা ছিল আদিম মানুষকে একত্রিত করার এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার অন্যতম মাধ্যম। জীবনযাত্রা ও সমাজ ব্যবস্থা। প্রথম দিকে মানুষ ছোট ছোট গোষ্ঠীতে বসবাস করত। তারা গুহা আঁকিয়ে তাদের অভিজ্ঞতা প্রকাশ করত। শিকার, খাদ্য সংগ্রহ ও আগুন ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে মানুষের জীবনযাত্রা উন্নত হতে থাকে। পরে কৃষি আবিষ্কারের মাধ্যমে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে, যা সভ্যতার সূচনা করে। এইভাবেই আদিম মানুষ থেকে আধুনিক মানুষের দিকে যাত্রা শুরু হয়। আদিম মানুষের জীবন থেকে শিক্ষা। আদিম মানুষের জীবন ছিল কঠিন, কিন্তু তারা নিজেদের মেধা ও প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে উন্নতি করেছে। শিকার, আগুন, ভাষা ও সমাজ ব্যবস্থা গঠনের মাধ্যমে মানুষ সভ্যতার দিকে এগিয়ে গেছে। আজ আমরা যে আধুনিক প্রযুক্তি ও উন্নত জীবনযাত্রা উপভোগ করছি, তার ভিত্তি তৈরি হয়েছিল সেই আদিম যুগেই। তাই আমাদেরও শিক্ষা নিতে হবে, শেখার ও উন্নতির প্রচেষ্টা কখনো বন্ধ করা যাবে না। আজকের ভিডিওতে আমরা জানলাম আদিম মানুষের জীবন, শিকার, গুহা জীবন, আগুন আবিষ্কার, ভাষার উদ্ভব ও তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন কিছু শেখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।